জুলাই গণঅভ্যুত্থানে উপসামরিক সচিব কর্নেল রাজীবকে উপর থেকে এবং আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। কর্নেল রাজীব এখন বিদেশে পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড পাওয়া গেলেও এটি এতদিন শনাক্ত করা যায়নি। অবশেষে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা গেল নির্দেশ বাস্তবায়নকারী ছিলেন উপসামরিক সচিব কর্নেল রাজীব। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রথম দিনে আওয়ামী লীগ আমলের গুম, খুন ও নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। জানান, রবিবার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের সময় প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা হয়। বিচার বাধাগ্রস্ত করতেই এই হামলা বলেও জানান চিফ প্রসিকিউটর। এ সময় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরেন তিনি। প্রসিকিউটররা জানান, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করতে ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে। এরপরই মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এ বিষয়ে সর্বশেষ জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, খুবই গুরুত্বপূর্ণ মামলায় ৩ আসামির দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং এটি তো সরাসরি সম্প্রচারও করা হয়েছে বা হচ্ছে। আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই যে এখন পর্যন্ত কি ধরনের তথ্য উপাত্ত তুলে ধরা হলো? লোপা, দেখুন, এই মামলা মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে, অর্থাৎ জুলাই আন্দোলন দমনের প্রধান নির্দেশদাতা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির জায়গা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলা কিন্তু এটি। সেই মামলার সাক্ষ্য শেষ হয়ে গেছে, আর্গুমেন্টের প্রথম দিনও শেষ, আজকে দ্বিতীয় দিন। আজকে যেটি হচ্ছে তার ভিতরে অনেকগুলো ঘটনা আছে, কিন্তু তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ, যেটা খানিকটা আপনি খবরে বলেছেন, যে এই অডিওটি প্রথম কিন্তু বিবিসি আইতে আসে এবং তারপরে সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় এসছে যে শেখ হাসিনা তিনি একজনকে ফোন আলাপের মাধ্যমে বা ফোনে নির্দেশনা দিচ্ছেন যে তার বক্তব্যটি এরকম যে এবার শুরু থেকেই গুলি ওপর থেকে, এই যে বিষয়গুলো। কিন্তু অপার প্রান্তে যে কে ছিলেন, কাকে নির্দেশনা দিচ্ছিলেন, সেই বিষয়টি কিন্তু এতদিনে ট্রেস করা যায়নি বা সেটি নির্দিষ্ট করা যায়নি। আজকে চিফ প্রসিকিউটর তিনি আর্গুমেন্টে তিনি সেখানে বলেছেন যে এই যে কর্মকর্তা কে ছিলেন, সেটি ট্রাইব্যুনালের দিক থেকে, অর্থাৎ তাদের তদন্ত সংস্থার দিক থেকেও তারা এখন নিশ্চিত হয়েছেন তিনি ছিলেন উপসামরিক সচিব কর্নেল রাজীব, তাকে বলছিলেন শেখ হাসিনা। এইখানে আরেকটা বিষয় একটু বলা দরকার। আপনি জানেন যে আরেকটি অডিও ক্লিপ, যেটি হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র শেখ পরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য শেখ তাপসকে শেখ হাসিনা যেটি বলেছিলেন যে আমার ওপেন নির্দেশনা দেয়া আছে, হ্যাঁ, লেথাল উইপেন ব্যবহার করবে, সেই নির্দেশনা দেওয়া আছে, কিন্তু কাকে নির্দেশ দিয়েছিলেন তার আরেকটি পার্ট কিন্তু এটি। সেই বিষয়টি কিন্তু আজকে এখানে প্রসিকিউটরদের সাথে কথা হয়েছে, তারা সেটি বলছেন। আদালতে আরও যে বিষয়গুলো এসছে, আপনি জানেন যে এই যে আর্গুমেন্টে যেটি হয়, এই বিষয়টা আসলে অনেকেই হয়তো ঠিকমতো আইনের এই বিষয়টি জানেনও না। সেটি যদি আমরা একটু পরিষ্কার করি, আর্গুমেন্টে এই যে ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিলেন শেখ হাসিনা সহ আরও ৩ জন আসামির বিরুদ্ধে, তারা যেই সাক্ষীগুলো দিলেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থার রিপোর্টের ভিত্তিতে এই রাষ্ট্রপক্ষ 5টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। আর্গুমেন্টে মূলত ওই সাক্ষীদের বক্তব্যের সাথে এই আর্গুমেন্টকে মিলানো হবে যে কোন কোন সাক্ষীর বক্তব্য অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কেন প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন। যেমন সেখানে বলা হয়েছে শেখ হাসিনা এই যে গুম, খুন, নির্যাতন, এই যে 5টি অভিযোগ এসছে, কেন লেথাল উইপেন ব্যবহার করতে হলো, আন্দোলন দমনে এত অ্যাগ্রেসিভ ভূমিকায় কেন সরকার প্রধান গেলেন, আওয়ামী লীগের নেচারটা কি ছিল, সেটি একটি পটভূমি আছে। সেই বিষয়টি এখন প্রমাণ করতে যেয়ে এখানে একটু আগে এই সকাল থেকে নিয়ে দ্বিতীয় দিনে বেশ কয়েকজনের সাক্ষ্যকে পুনরুল্লিখিত করা হয়েছে। সেখানে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর পড়ে শুনেছেন, যেমন বদরুদ্দিন ওমর মারা গেছেন, কিন্তু তিনি যে জবানবন্দিটা দিয়ে গেছিলেন সেটি আদালত গ্রহণ করেছে, সেটি পড়ে শুনিয়েছেন। মাহমুদুর রহমান যে সাক্ষ্য দিয়েছেন, সেই সাক্ষ্যে তিনি কি বলেছেন সেটি তিনি পড়ে শুনিয়েছেন। এইভাবে সামনে যত সময় যাবে, আরও যে কয়দিন হবে, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে যদি একটু মনে করিয়ে দিই দর্শকদের, একটি হচ্ছে যে তিনি সরাসরি মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, হত্যার যেই উস্কানি দিয়েছেন, আবু সাইদ হত্যাকাণ্ডের মামলা অভিযোগ
অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। এই যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ, যারা সাক্ষী দিয়েছেন সবাই কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে, কেউ প্রত্যক্ষদর্শী, কেউ শহীদের বাবা মা আত্মীয় স্বজন, অথবা কেউ বিভিন্ন সংস্থায় যারা কাজ করেন, অনেকেই আসছেন যে এক্সপার্ট হিসেবে, গবেষক হিসেবে, যেমন মাহমুদুর রহমান। এখানে ছাত্র আন্দোলনের নেতারা যারা ছিলেন, সমন্বয়ক ছিলেন, সেখানে নাহিদুল ইসলাম এসে তিনি সাক্ষ্য দিয়ে গেছেন। এই সব সাক্ষীগুলোকে এখন এনে কেন তাদের অভিযোগগুলো তাদের মাধ্যমে এই আদালতে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে, সেটি আবার আদালতকে মনে করিয়ে দিয়ে এই যুক্তিগুলো তারা তুলে ধরবেন যে এই যুক্তিতে এই অপরাধটা সংঘটিত হয়েছে। আর যিনি শেখ হাসিনার পক্ষের যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অর্থাৎ ডিফেন্স লয়ার যিনি আছে, তার কাজ হচ্ছে, বা তিনি এর পরবর্তীতে যখন যুক্তিতর্কে তার বক্তব্য দেবেন, তিনি সেখানে দেখাবেন যে সাক্ষীদের কথার ভিতরে, দুজন সাক্ষীর মধ্যে কোনো ধরনের বৈপরীত্য আছে কিনা, বা সাক্ষীদের কথায় কোন জায়গায় শেখ হাসিনা অপরাধ করেননি সেটি প্রমাণিত হয়েছে, বা সুনির্দিষ্টভাবে সাক্ষীদের সাক্ষ্যের মাধ্যমে বা তথ্য প্রমাণ যা দেওয়া হয়েছে তাতে অপরাধ প্রমাণিত হয় না, এই বিষয়গুলো তিনি তুলে ধরবেন। এরপরে রাষ্ট্রপক্ষ আরেকবার সুযোগ পাবে যুক্তিতর্ক উপস্থাপনের ক্ষেত্রে ডিফেন্স লয়ার অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীর জবাব দেওয়ার জন্য। এভাবে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়ে যাবে সপ্তাহ দেড়েকের মধ্যে, এবং তারপরে এই মামলাটি কিন্তু রায়ের জন্য অপেক্ষা থাকবে, কারণ যুক্তিতর্ক হচ্ছে রায়ের আগে বিচারিক শেষ ধাপ। জাহিদুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।